সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই এম ম্যাডি অ্যান্ড ইউ আর ওয়াচিং ম্যাডিস ডায়েরি। তো আজকে চলে গেছিলাম কালীঘাট মন্দিরে। এই হচ্ছে কালীঘাট মন্দিরের মূল গেট, যেটা গোপালনগরের ঠিক সামনে। তো মন্দিরের গেটটা দেখো, মূল ফটকটা এরকম লাইটিং করে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। রিনোভেট যখন মন্দিরটা হয়েছিল তখন তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, তারপর এই ভিডিওটা আসছে। তো মন্দিরের ঠিক বাইরেটা দেখে নাও, এরকম উঁচু উঁচু থাম দিয়ে ঘন্টা জাতীয় কিছু দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে। ঠিক ওই পারে হচ্ছে ডালার দোকান, এই সামনেও অনেক ডালার দোকান ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলে ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। ওই হচ্ছে মায়ের মন্দিরের মূল যে মন্দির দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মন্দিরের গেটে চলে এসেছি। এরকম ঠিক 4টে গেট আছে বড় বড়। তো তারপরে এই হচ্ছে মন্দিরে প্রবেশপথ। এটা যেহেতু শনিবার থাকায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। আমি ভিড় থাকার কারণে মন্দিরের ভেতরের কিছু ছবি বা ফটো কিছু নিতে পারিনি। পুজোটা আমার দেওয়া হয়ে যাওয়ার পর আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো শ্যুট করছি। তো এটা হচ্ছে সেই বলির জায়গা, যেখানে ছাগল বা আরও অনেক কিছু বলি দেওয়া হয়। ছাগল, নারকোল, অনেক কিছু বলতে নারকোল, ফল, এই সব কিছু বলি দেওয়া হয় এখানটা। ঠিক আছে, এখানটাও যথেষ্ট পরিমাণে ভিড় ছিল যেহেতু শনিবার ছিল। আর ওই পারে হচ্ছে শিব মন্দিরগুলো দেখতে পাচ্ছ। ওখানে প্রচুর পরিমাণে লাইট এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা এখনও পর্যন্ত ফাঁকা। এখানে লোক প্রবেশ এখনও নিষেধ, ঘিরে দেওয়া হয়েছে। এখানটা একটা ছোট্ট মতো কুণ্ড বলা হচ্ছিল, এখানটা পুকুর টাইপের কিছু একটা করা হবে, কিন্তু এখানটা ঝর্ণা এরকম লাগিয়ে দিয়েছে।